আজকেও তার ব্যাট হাসে কিনা। রিভার্স সুইপ এন্ড ইটস আ বাউন্ডারি। ইদানিংকালে এলকেডি কে আমরা দেখছি যে বেশ রিভার্স সুইপ খেলছেন, শটটা ভালোই তিনি আসলে রপ্ত করে ফেলেছেন এবং অনেকটা ঝোপ বুঝে কোপ মারার মতো আসলে রিভার্স সুইপ। দেখেছেন কোনো ফিল্ডার নেই, খেলে দিয়েছেন 4টা রান। পাওয়ার প্লেতে এগেইনস্ট লেফট আর্ম অফ স্পিন, ওই জায়গায় ফিল্ডার থাকার কথা না, এবং সে কারণেই ওই স্পেসটাকে টার্গেট করেছিলেন লিটন। আরও একবার একই কায়দায় একই শট খেলার চেষ্টা, তবে এবার খানিকটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন। ওরা কেবল বুদ্ধিদীপ্ত বোলিং, লাইনটা চেঞ্জ করেছেন, সেই জায়গায় পরাস্ত হয়েছেন লিটন। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। একেবারে দেখে শুনে শটটা খেলেছেন মনে হলো, যদিও যেরকম তিনি হাইট এক্সপেক্ট করেছিলেন শটটা খেলার পর সেটা হয়নি, তবে মনে হয় উইকেট কিপারের মাথার উপর দিয়ে ক্লিয়ার করতে পেরেছেন এবং 4টি রান। খেলতে চেয়েছিলেন অবশ্য ডিফাইন লেগের উপর দিয়ে, কিন্তু সেটা চলে গেছে উইকেট রক্ষকের মাথার উপর দিয়ে লং স্টপ অঞ্চল পেরিয়ে। ইভেন এক্সিকিউশনটা খুব বেশি ভালো ছিল না নাহিদ রানার, কারণ ফাইন লেগটা সার্কেলের ভেতরে ছিল এবং ফাইন লেগটা সার্কেলের ভেতরে রেখে এই ডিরেকশনে বলটা প্লেস করা ডেফিনেটলি অনেকটা সুইসাইডাল। সেক্ষেত্রে আবারও স্লো পেস, কিন্তু এত চমৎকার খেললেন সাইফ। তার যে পাওয়ার রয়েছে হাতে, টি-20 ক্রিকেটে তিনি বিখ্যাত হয়ে উঠছেন শুধু এই কারণে। চমৎকার স্কোয়ার কাট, দেখার মতো শট। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের এই 4 নম্বর পিচে ব্যাটিং ক্রিজ থেকে 5 মিটারের মধ্যে যে ঘাসের আস্তরণটা আছে, ওই জায়গা থেকে বল কিন্তু বেশ ভালো লাফিয়ে উঠছে। প্রপার রিয়াকশন টাইমে বলটা পেয়েছেন সাইফ হাসান, অপেক্ষা করেছেন বলটা তার কাছে আসার জন্য, শেষ মুহূর্তে জাস্ট আন্ডার দ্য আই তিনি শটটা খেলেছেন। সিঙ্গেল আদায় করলেই চলছে, এবার বিগ শট খেলার চেষ্টা লিটনের, কানেকশন টাফ সুইট, দুই ফিল্ডারের ঠিক মাঝ দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। লিটন ইজ লুকিং ইন গ্রেট টাচ। লিটন দাস এই শটগুলোতে তিনি পটু, ব্যাটের একদমই সামনে পেয়েছেন, ফ্রন্ট ফুটটাকে নিয়ে হাঁটু গেড়ে পারফেক্টলি টাইম, দুই ফিল্ডারকে বাইসেক্ট করেছে। নাইস প্লেসমেন্ট, স্টাম্প টু স্টাম্প বল, স্টাম্প ছেড়ে রুম বানিয়ে ডাউন দ্য উইকেট, পারফেক্টলি প্লেসড। 4 রান লিটন দাসের উইলোতে। এক্সেলেন্ট প্লেসমেন্ট, লং অফ লং অনকে বাইসেক্ট করেছেন, একবার সোজা ব্যাটে খেলেছেন, ব্যাক ফুটে গিয়ে সজোরে চালিয়েছেন। বাউন্ডারি লিটনের ব্যাটে। প্রতিপক্ষ ব্যাটারদের জন্য এটা কিন্তু শিক্ষণীয়, স্টাম্প টু স্টাম্প একটা বল কিভাবে রুম বানিয়ে তারপর নিজের জায়গাটা করে নিয়ে খেলতে হয়। ন্যাশনাল টিমের ক্যাপ্টেন এবং সেই সময় ধূমকেতুর ক্যাপ্টেন, তাকে নিয়ে যারা থাকবে তারা কিছুটা অ্যাডভান্টেজ নেবেন। ঝুলিয়ে দেয়া বল, লিটন দাস অন দ্য লাইন, ডাউন দ্য গ্রাউন্ড, 1 বাউন্স 4। এর আগেও তার কাছ থেকে এমন শট আমরা দেখেছি, আরো একবার লিটনের ব্যাট হাসছে। চমৎকার ব্যাটিং। আগেরটার চেয়েও এই শটটা আরো স্ট্রেইট, আরো কনভিন্সিং, আরো ডমিনেটিং। মাহফুজ বলছিলেন এর আগে অহিনের যেই ওভারে এই ধরনের শটটা তিনি জায়গায় দাঁড়িয়ে খেলেছেন, যে জায়গায় দাঁড়িয়েও কিভাবে স্পেস তৈরি করে সোজা ব্যাটে খেলতে হয়, সেটা অন্যদের জন্য একটা শিক্ষার বিষয়। সেটাই আরো সুনিপুণভাবে ওয়াকিং শট, একেবারে উইকেটে কাভার করে এত সুন্দরভাবে জায়গা করে নিয়ে তিনি পুল শটটা খেললেন, বল চলে গেল সীমানার বাইরে। এখন মনে হচ্ছে ধূমকেতুর জয় কিছুটা সময়ের ব্যাপার মাত্র। ম্যানুফ্যাকচার্ড শট খেলেছেন লিটন কুমার দাস, তবে এই জায়গায় পুল করতে গিয়ে কোনো ভুল করেননি। বলটাকে একেবারে আন্ডার হিজ আইজ নেগোশিয়েট করেছেন। দুর্দান্ত একটি শট লিটন কুমার দাসের ব্যাটে, একদম পর্যাপ্ত রুমটা নিয়েছেন, শাফল করেছেন, ঝাঁঝালো একটা পুল শট। মাইন্ড গেমে তিনি ধরে ফেলেছিলেন ওখানে নাহিদ রানাকে, এক্সপেন্সিভ হয়ে গেছেন নাহিদ। আসছেন পরের বলটা, দেখা যাক এই বলটি কিভাবে খেলেন লিটন দাস। আবারও কিন্তু চমৎকার প্লেসমেন্ট বলা যায়, ফ্লিক শটের মতো করে খেললেন, বল চলে গেল করে ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে। লিটন কুমার দাস তার হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন, ফলোড বাই সাইফ হাসান। নাহিদ রানা এই যাত্রায় লেন্থটাকে পরিবর্তন করেছেন, ইয়র্কার লেন্থে বল করার চেষ্টা করেছিলেন লিটন কুমার দাস, আলতো করে সুনিপুণ হস্তে একটা তুলির স্পর্শ এঁকে দিয়েছেন।
ভূমির সবুজ গালিচায় 4-এর মাধ্যমে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন লিটন। 18 রান 43 বল থেকে। ফরচুন ফেভার দ্য ব্রেভ, যা করছেন তাই কাজে লেগে যাচ্ছে। ড্যাপ করেছিলেন কিন্তু সেটাও বলের যে পেস সেটা তার পক্ষে গেছে। নাহিদ রানার যে এক্সট্রা পেস সেটাতেই তিনি বাউন্ডারিটা আদায় করে নিলেন। চমৎকার ইনকামিং একটা ডেলিভারি ছিল নাহিদ রানা, পেসটাকেও ব্যবহার করতে পেরেছিলেন ওই লেন থেকে। লিটন কুমার দাস সেই পেসটাকে ব্যবহার করে ড্যাপ করে দিয়েছেন, গাইড করে দিয়েছেন, যেটাকে আমরা ইংরেজিতে বলি জাস্ট আ টিকল অফ দ্য ব্যাট। 130-এ পৌঁছে গেছে। মনে হচ্ছে যে 170 পার স্কোর ছিল। যাক, এবার একটা লফটেড কাভার ড্রাইভ আমরা লিটনের ব্যাট থেকে দেখলাম, একেবারে ট্রেডমার্ক শট এটা এলকেডি। সাইফের পার্টনারশিপটা যদি বড় না হতো তাহলে অবশ্যই অন্যরকম হতে পারতো। ইয়েস, দিস ইজ দ্য উইনিং শট। লিটন দাস তিনি পুল করতে চাইলেন এবং শেষমেশ বল চলে গিয়েছে লং স্টপ রিজিয়ন দিয়ে সীমানার বাইরে। 4টা রান এবং 4 দিয়ে ধূমকেতু তারা এই টুর্নামেন্ট ওপেনারে জিতে নিয়েছে টিম দুরন্তর বিপক্ষে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.